সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি। আজকে কী বার বলবো, 13/14, আজকে হচ্ছে 15 তারিখ। এই ভ্লগটা তোমরা দেখছো, এটা 15 তারিখের ভ্লগ। 15 তারিখটা কী বার ছিল? শনিবার ছিল। শনিবারের ভ্লগ এটা দেখছো। তা এটা হচ্ছে, আমরা আজকে যাচ্ছি মায়াপুরে। তা মায়াপুরে বিয়ে বাড়িতে গিয়েছি, আমরা এখানে নেই। আমরা এখন যাচ্ছি মায়াপুর, সঙ্গে যাচ্ছে যে আমরা দুজন, আর এদিকে বাবাই টাকা একটু পেছনে, এই যে বাবাই যাচ্ছে সঙ্গে। আর বাবলি যাবো বলেছিল কিন্তু গেল না। আমরা এই কজনে এখন যাচ্ছি। চলো মায়াপুরে গিয়ে আবার তোমাদের সঙ্গে, এই কথাটা কেমন হয়ে গেল, মায়াপুরে গিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তা অনেক দিন পরে তোমাদের সঙ্গে এসে ভয়েসে ভিডিও দিচ্ছি, কারণ ওখানে ছিলাম, ওখানে কোনো রকম কোনো নেট ছিল না, কিচ্ছু ছিল না। কোনোভাবেই ভয়েস দিয়ে সেটাকে যে আবার জোড়া দিয়ে তারপরে সেটাকে আবার আপলোড করব, এরকম কোনো পরিস্থিতি ছিল না। আর ভিডিও আপলোড করার কোনো পরিস্থিতিই ছিল না। ভিডিওটা যখন আপলোড করা হচ্ছিল তখন আমাকে বাইরে গিয়ে এগুলো করতে হচ্ছিল, বাড়ির ভেতরে কোনো নেট ছিল না, খুব সমস্যা। সেই কারণে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারিনি তোমাদের সঙ্গে, যে কিছু শেয়ার করব, সেই সমস্ত কিছু শেয়ার করতে পারিনি। তো ভিডিওগুলো করে নিয়ে এসেছি, এসে বাড়িতে এসে এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা দুদিন বিয়ে বাড়িতে কাটালাম। প্রথমেই 13 তারিখে বিয়ে ছিল, 13-14 বিয়ে ছিল, পরের 14 তারিখের সন্ধেবেলায় বিয়ে বেরিয়ে গেল। তা সেদিন আর আমরা কোথাও যাইনি। 15 তারিখে আমরা মায়াপুর গেলাম। আমাদের প্ল্যান ছিল শিবনিবাস যাব, কিন্তু সেটা যাওয়া হলো না। এতটাই বিয়েতে হইচই, সুন্দর আনন্দ অনেক কিছু হয়েছে, সেই কারণে আর বিয়েতে সেভাবে যাওয়া গেল না। তাই এই দেখো আমরা মায়াপুরে এসে পৌঁছে গেছি। আমরা সামনে দিয়ে আসিনি, কারণ গাড়িটা পার্কিংয়ের জায়গায় নিয়ে গিয়ে রেখেছিল। তা সেখানে সেই জন্য সেই দিক দিয়ে এসেছি বলে উল্টো দিক দিয়ে তোমরা আমাদের দেখতে পাচ্ছ। আর মায়াপুর আমার বহুবার আসা, বহুবার কৃষ্ণনগরে থাকতে প্রতি মাসে 2বার করে হয়তো মায়াপুরে আসতাম, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই কারণে নতুন করে আমার কাছে মায়াপুরে দেখার মতো আর কিছু নেই, তবুও একটু ঘুরতে আসা, এই আর কি। তা ওই যে বুয়ারবা সামনে হেঁটে যাচ্ছে, আমাকে বললো তোমরা এখানে কাছাকাছি গিয়ে সামনে গিয়ে দাঁড়াও। আমরা তো চৈতন্য মার্কেটের ওখানে গিয়ে দাঁড়ালাম, আর ও গেল খাবারের কুপন কাটতে। তা ওখানে আমরা এখানেই আজকে মায়াপুরেই খাওয়া দাওয়া করবো। তারপরে ইচ্ছে আছে যে তারপরে আবার কোথাও গিয়ে কিছু খাওয়া দাওয়া, যে কিছু একটু হয় সেটা করব। তা আমরা তারপরে গিয়েও ছিলাম। তা এখানে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখন চলে এসেছি মায়াপুরে, 3জনে এসেছি। এটা হচ্ছে বাবাই, তোমরা একে চেনো। আর নতুন করে আর কিছু বলছি না, আমার দেওরের ছেলে। চলে এসেছি মায়াপুরে, তোমরা দেখতে থাকো। আমরা এখানে এখন খাওয়া দাওয়া করবো, সমস্ত কিছু করবো পরপর যা যা করবো সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে চৈতন্য মার্কেটের ওখানে দাঁড়িয়েছিলাম, তো চৈতন্য মার্কেটের ওখানটাই ভিডিওটা করলাম। এই মার্কেটটা এখন প্রতিদিন থাকে কিনা জানি না, আমি এর আগে 2বার গিয়েছি, 2বারই মার্কেটটা দেখতে পেয়েছি। দোলের আগেই বসে নাকি এটা পার্মানেন্ট আছে সেটা আমি জানি না, তবে এর আগে আমি যখন গিয়েছিলাম তখন আমি দেখেছি যে এই মার্কেটটা আছে। তা সেবারও মনে হয় দোলের আগেই গিয়েছিলাম, আমার সঠিক মনে পড়ছে না যে কোন সময় গিয়েছিলাম। এর আগেও আমার একটা ভ্লগে এই মায়াপুরের ভিডিও দেওয়া আছে। তো এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম ছায়ায়, আর খাবারের কুপন কেটে নিয়ে আসলো। তারপরে আমরা গেলাম চন্দ্রোদয় মন্দিরে, মূল মন্দির যেটা আর কি, সেখানে ভোগ আরতি হচ্ছিল। তো সেই ভোগ আরতিটা আমরা দেখলাম, কিন্তু সেখানে যাওয়ার সময় ভেতরে তো নিয়ে যেতে দেয় না, মোবাইল নিয়ে যেতে দেয় না, সবাই জানো। সেই জন্য মোবাইল নিয়ে যেতে পারলাম না। তা অনেক সকালে চলে গিয়েছিলাম, যেহেতু সকালে টিফিন করা হয়নি ওখান থেকে, সেই কারণে আমরা এখানে একটু খাবার কিছু খেয়ে নিলাম। এখানে ছিল সিঙ্গারা, পনিরের চপ আর আলুর চপ, তো সবই নিরামিষ। আর বাবাই বললো পাস্তা নেবে, শেষকালে পাস্তাটা ওর খুব একটা খেতে ভালো লাগেনি, তা আমাকে আবার দিয়ে দিল। তো সবটা খেতে পারলাম না, একটু একটু করে খেলাম, 3জনেই সব কিছু ভাগ করে 3জনে একটু একটু করে খেলাম। তা দুপুরে আবার খাবো বলে আর খেলাম না। আর এখানে যেটা দেখছো সেটা হচ্ছে
কখন কখন খোলা থাকে বন্ধ থাকে সেইটা। আর যেটা হচ্ছে নতুন মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরটা খোলার সময় বা দেখার সময় যেটা আমি দিলাম একটু আগে, দেখলে ওটা স্কিপ করে তোমরা দেখে নিও। টাইম দেয়া আছে ওখানে, তো টাইমগুলো আমি মুখে বলছি না, ওইখানেই লেখা আছে। আমি টাইমগুলো দেখে নিইনি, তো ডেসক্রিপশনে পারলে টাইমগুলো আমি দিয়ে দিচ্ছি কটা থেকে কটা পর্যন্ত। কিন্তু ওখানে 50 টাকা ডোনেশন দিলে ওই টাইমের মধ্যে তোমাদের যে কনস্ট্রাকশনটা তৈরি হচ্ছে সেই কনস্ট্রাকশনটা, ওই তৈরি হওয়া কনস্ট্রাকশনটা তোমরা ভেতরে গিয়ে দেখতে পাবে। এটা হচ্ছে মানে মূল মানে যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, সবচেয়ে এশিয়ার সবচেয়ে বড় মন্দির বলছে, তা সেই মন্দিরের ভেতরে যে তৈরি হচ্ছে কীভাবে কি সেটা দেখা যাবে, কিন্তু সেটা 50 টাকা ডোনেশন দিতে হবে। তা ডোনেশন দেওয়াটা ব্যাপার ছিল না, ব্যাপারটা ছিল টাইমটা। আমরা যে টাইমে ওখানে গিয়ে পৌঁছলাম সেই টাইমে আর ওটা দেখার মতো কোনো জায়গা ছিল না। এবার আমরা চলে আসলাম গদা ভবনে। এখানে গদা ভবনের ভেতরে গিয়ে থাকার জায়গা তো আছেই, আবার সেখানে খাবারের জায়গাও আছে। আমরা গদা ভবনেই খাওয়া দাওয়া করলাম। এখানে 80 টাকা কুপন আমরা কেটেছিলাম, সেই জন্য গদা ভবনে খাওয়া দাওয়া করলাম। তো ভেতরে গিয়ে এখানে খাওয়া দাওয়া এর আগে 2-3 বার করেছি, তবে কৃষ্ণনগরে থাকতে খাওয়া দাওয়াটা করতাম না, কারণ কৃষ্ণনগরে থাকতে তো কৃষ্ণনগর থেকে মায়াপুর অল্প রাস্তা, একদমই অল্প রাস্তা, সবাই জানো। তা সেই কারণে ওখানে বাইকেই চলে যেতাম, গিয়ে ওই বিকেলবেলায় যেতাম, 4-5টার দিকে গেলাম, গিয়ে একটুখানি ঘুরলাম ফিরলাম, বসলাম, আবার যা মনে হলো একটুখানি খেলাম টেলাম, ঘুরলাম। বেশিরভাগ ক্ষেত্রে বসেই থাকতাম, এদিক ওদিকে বসে থেকে সময়টা কাটাতাম, মানে ভালো লাগতো আর কি বসে থাকতে। তারপরে বেরিয়ে আবার একটু সন্ধে লাগতো, আবার বাইকে করে চলে আসতাম। তো এইটাই আমাদের ছিল মানে কৃষ্ণনগরে থাকা অবস্থায়। কিন্তু তারপর থেকে তো আর যা কৃষ্ণনগর ছেড়ে দেওয়ার পর আর আমরা ওখানে মানে মায়াপুরে একবার গিয়েছিলাম, কিন্তু কৃষ্ণনগর ছেড়ে দেওয়ার পরে আর সেভাবে যাওয়া হয়নি। এই বোধহয় প্রথমবারই গেলাম, মানে নাকি এর আগে একবার গিয়েছিলাম, হ্যাঁ গিয়েছি, কৃষ্ণনগর ছাড়ার পরও একবার আমি গিয়েছি, আর এই গেলাম। তা সেবার গিয়ে আমরা খাওয়া দাওয়াটা বাইরে খেয়েছিলাম, ভেতরে খাইনি। আর এবার ভেতরে খেতে গেলাম, গদা ভবনে খেতে গেলাম, কিন্তু খাবার সিস্টেম মানে চেঞ্জ হয়ে গেছে বলে আমার আর ভালো লাগলো না। কারণটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে খাবার পরিবেশন করবে না, আগে যেমন গাড়ি নিয়ে এসে পরিবেশন করতো, সেই পরিবেশনের সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছে। ওটা থালা নিয়ে খাবার নিয়ে এসে বসতে হচ্ছে, আর এদের ব্যবহারটা এতটাই বাজে হয়ে গেছে কি আর বলবো, মানে পাচাটা হলে যেটা হয় আর কি। তো এদের ব্যবহারটা ভীষণ বাজে হয়ে গেছে। একটা মানুষকে ভদ্রভাবে বললেই হয় যে আপনি এখানে বসবেন, আপনি ওখানে বসবেন। প্রথম কথা হচ্ছে নিচে বসা আমার পক্ষে সম্ভব না, আমি নিচে বসতে পারি না, কিন্তু এদের হচ্ছে যারা বয়স্ক বা কিছু তাদেরকে বসতে দেবে, আর যাদের সমস্যা আছে তাদের বসতে দেবে। কিন্তু আমারও যে নিচে বসতে পারি না সেটা ওরা বুঝলো না, যেহেতু আমাকে দেখলো, যে দেখে ওদের হয়তো মনে হয়েছে আমার বয়স অল্প বা আমার কোনো সমস্যা নেই, সেই জন্য আমাকে ওখানে বসতে দেবে না। ঠিক আছে, বসতে দেবে না, কিন্তু সেটা তো ভদ্রভাবে বলবে। কিন্তু এত অভদ্রভাবে কথাগুলো বললো, বুয়ার বাবাকে অ্যালাউ করলো, এবার ও আবার একা বসতে চাইছে না ওখানে, বলছে না নিচে বসবে। এবার ও তো নিচে বসতে পারে না একদমই, তা মানে সেটা শুনলো না, মানে আমাদের দুজনের সমস্যাটা শুনলো না। এবার বাবাই ওখানে বসতে বললো, আমি বললাম তুমি ওখানেই বসো, আমরা দুজন, আমি আর বাবাই নিচে বসে পড়ছি। তা আর বসবে না, সে এসে নিচেই বসলো, কিন্তু ব্যবহারটা ভীষণ ভীষণ বাজে, ভীষণই বাজে। আমার একটুও ভালো লাগলো না, যেটা এতটা নোংরা ব্যবহার আগে ছিল না, এবার যতটা দেখলাম। শুধু আমাকে বলে না, অনেক মানুষকে এরকমভাবে বাজে ভাষায় এরকমভাবে কথা বলছে, মানে বাজেভাবে বলছে আর কি। বলাই যায় যে আমরা এখানে অ্যালাউ করবো না, আপনারা এখানে এরকমভাবে বলছেন, কিন্তু সেটা নয়। মানে অন্যের কোনো একজনকেই অ্যালাউ করবে, অন্যের কোনো সমস্যা শুনছেই না। তো এরকম ব্যাপার। তো আমাদের মানে আমরা কিছু সেরকমভাবে বললাম না, একটু বললাম যে এভাবে বলছেন কেন, একটা ভদ্রভাবে কথা বলুন, অভদ্রের মতো বলছেন কেন, একটা ঠাকুরের স্থানে এসে এই রকমভাবে ভাষায় কথা বলা এটা তো ঠিক না। এরকমভাবে বললাম, কিন্তু বললে কি, ওরা কোনো কথা কানেই নিল না। তো সে যাক, তারপরে ভেতরে গেলাম। তো ভেতরে তো গিয়ে এই ঘটনাটা ঘটলো, আর খাবার নিয়ে এসে নিচে বসতে হবে, আর বিরাট লাইন ছিল, বিরাট লাইন। আগে খাবারের পরিবেশন করতো, নিচে বসলেও খাবারটা পরিবেশন করতে একটা সুবিধে হতো, তোমার যা যা লাগতো এসে এসে দিয়ে যেত বারবার। আর ওখানে দাঁড়াতেই দিচ্ছে না, মনে হচ্ছে যেন মানে দেখে মনে হচ্ছে আমরা ভিখারি, খেতে পাই না, এরকমভাবে কথাবার্তা। কিন্তু কুপন কেটেই মানে খাচ্ছি, আমরা খেতে বসেছি, কিন্তু সেটা হলো না। তো এই যে থালা নিয়ে এসে বসে পড়েছি, আর খাবার আগে অনেক পোলাও টোলাও ওটা অনেক কিছু ছিল, কিন্তু এখন কিচ্ছু নেই। দেখো কিচ্ছু নেই, ডাল, 2 সবজি, ভাত আর ওই ভাজা, আর একটা রুটি, আর কিছু না, একটুখানি পায়েস।
আর কিচ্ছু খাবার নেই। তারপর ফুরিয়ে গেলে তোমাকে আবার ওই এঁঠো থালা নিয়ে উঠে চলে যেতে হবে, চলে গিয়ে আবার তোমাকে খাবার সেখান থেকে নিয়ে এসে আবার বসতে হবে। এবার যেখানে খাবার দিচ্ছে সেখান থেকে তুমি যেখানে বসে আছো সেটা অনেকটা দূর হতে পারে, কিন্তু সেটা পরিবেশন করছে না। সেই জন্য আমার কথা যে ওখানে গেলে কেউ যেন ভেতরের বসে খাবার আর না খাওয়াই ভালো আমার মনে হয়। কারণ খাবারের মান কমে গেছে, ব্যবহার খারাপ হয়ে গেছে, সবই খারাপ হয়ে গেছে। পরিবেশন করছে না, নিজে নিয়ে খেতে হচ্ছে। আর এই যে মানুষটা বসতে পারে না, খেতেও পারলো না এভাবে বসে। আমি বারবার বললাম, কিন্তু একা ওখানে বসবে না, ওই ছেড়ে গিয়ে ওখানে বসবে আর আমরা এখানে বসবো, তা বসবে না। শেষে আবার বাবাই ছিল, আমার দেওরের ছেলে, ও আবার সেই ধরে টেনে জেঠুকে তুললো। উঠতে পারে না, তো বসলে আর উঠতে পারবে না ওখান থেকে, এরকম পরিস্থিতি ওর। তো যাই হোক, খাওয়ার ইয়েটা ঠিক লাগলো না, খাবারের জায়গাটা, খাবারের ইয়েটা। তবে এখন বেশিরভাগ মানুষই আর বসে নিচে বসে খেতে পারে না। বেশিরভাগ মানুষই চেয়ার টেবিলে বসে খাওয়া অভ্যাস। আর বেশিরভাগ মানুষের মাজার সমস্যা, কারোর হাঁটুর সমস্যা। কিন্তু সেটা তো শুনতে হবে, তাহলে ওদের চেয়ারের মানটা চেয়ারটা একটু বাড়াতে হবে। অল্প একটু চেয়ার আছে, অল্প কটা, ওই কটা চেয়ারে কুলানো সম্ভব না যে পরিমাণ মানুষ আসে। যা আমার পরিষেবাটা ভালো লাগলো না, যেটা ভালো লাগতো আগে, কিন্তু এখন সেই পরিষেবাটা মোটেই ভালো লাগলো না। তাই আমরা আর তো কখনো ওখানে গেলে ভেতরে তো খাবো না, বাইরেই খাবো। তবে আর যাওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না, অনেক কিছু সবটাই দেখা গেছে। একবার শুধু ওই নতুন মন্দিরটা চালু হলে পরে একবার যাব। আর নতুন মন্দিরটা চালু হয়নি এখনও, তো বললাম তো কনস্ট্রাকশনটা দেখা যাবে, কিন্তু পয়সা দিয়ে। আর এখন আমরা যাচ্ছি গোশালায়। গোশালায় গিয়ে দেখি, গোশালাটা আগে যখন গিয়েছিলাম, গোশালা বলতে কিছু না, ময়ূর, হাতি এগুলো আগে আগে দেখেছি, তখন চিড়িয়াখানা ছিল। তো এবার চিড়িয়াখানায় যাইনি, গোশালাটাই গিয়েছিলাম। তাই এখন গোশালাটা শুনেছি নতুন করে হয়েছে ওইভাবে, কিন্তু আমি কখনো যাইনি। তাই এবার যাই, গিয়ে দেখি কেমন। সবার মুখে শুনি যে প্রচুর গরু আছে, এ আছে, ও আছে, এরকম শুনেছি। তাই সেই জন্য এবার যাই, গিয়ে দেখি কেমন জায়গাটা। তা গেলাম, যাচ্ছি আমরা টোটোতে করেই যাচ্ছি, হেঁটেও যাওয়া যায়, তো খেয়ে উঠে আর ওই গরমের মধ্যে আর হেঁটে গেলাম না, আমরা টোটোতে করেই গেলাম। 10 টাকা করে টোটো নিল, ওখান থেকে নিয়ে গিয়ে সোজা গোশালায় পৌঁছে দিল। এই যে গোশালা, এই ভেতরে গিয়ে আবার ওপরে উঠে গিয়ে গরু আছে প্রচুর, তো সেই গরুগুলো ভেতরে উঠে গিয়ে দোতলার ওপরে গরু, কী করে যে গরুগুলোকে তুলেছে আমার অন্য দিক দিয়ে ওঠানোর ব্যবস্থা আছে। বিশাল বিশাল শিংওয়ালা বিরাট বিরাট গরু, সব বিদেশি গরু, প্রচুর হয়তো দুধ হয় গরুর এখানকার। এই দুধেই সমস্ত কিছু ওদের হয় আর কি। তা এইখানে এসে আমি আবার লস্যিও খেলাম। আর বড় বড় গরু দেখলাম। গরু তো চিরকালই দেখেছি, ছোটোর থেকে দেখে আসছি। গরু আর নতুন করে আমার কাছে দেখার কিছু নাই, তবু অত বড় বড় শিং দেখতে ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। গিয়েছি বলে ভিডিওটা করলাম, না গেলে তো আর ভিডিও করতাম না। আর বুয়ার বাবা এক কোনায় দাঁড়িয়েছিল, ও আর আসেনি গরু দেখতে, কোনায় দাঁড়িয়েছিল। আর বাবাই বলছে জেঠুর ভয় লাগছে, তাই বলছে জেঠুর ভয় লাগছে। আমি বলছি হ্যাঁ, জেঠুরই তো গরু দেখে ভয় লাগছে, যে হাতে করে গরু মানুষ করেছে, গরু পুষেছে এক সময়, আর সেই মানুষই তো গরু ভয় করছে রে। আর তাই বললাম যে হ্যাঁ, জেঠুই গরুকে দেখে ভয় পাচ্ছে, সেই জন্য দূরে দাঁড়িয়ে আছে। দেখো কি শিং, দেখেছো কি বিরাট শিং গরুটার। বাচ্চাটা আবার দেখো হাত দিচ্ছে, কিরমভাবে মারবে দেখো, ওই দেখো, তাও হাত দিয়ে ছবি তুলবে, কি অবস্থা। আবার মারবে, তাও হাত দিয়ে ছবি তুলবে। ওর অস্বস্তি করছে, সেই জন্য ও আর বারবার মাথা নাড়াচ্ছে, আর বাচ্চাটা লাগছে। আর বাচ্চাটার বাবা মা কেমন দেখো, ছবি তোলানোর জন্য জোর করে লাগুক মারুক, কেটে যাক ফেটে যাক, তবুও করবে। এবার গোশালা থেকে আমরা বেরিয়ে চলে আসছি। এই যে নতুন মন্দিরটা, বাইরে থেকে ভিডিও করলাম, ভেতরে গেলাম না। পরের বার টাইম হিসাব করে গেলে পরের বার টাইম হিসাব করে যাব, যাতে নতুন মন্দিরটা 50 টাকা দিয়েও ভেতরের কনস্ট্রাকশনটা দেখা যায়। তা আমি দেখতে পেলাম না, কিন্তু তোমাদের টাইমটা ওখানে ভিডিওতে দিয়ে দিয়েছি। আর একবার আমি কী বলে, ডেসক্রিপশানে লিখে দিচ্ছি, দাঁড়াও, টাইমটা লিখে দেবো, ওখানে দেখে নেবে যে কখন কখন খুলবে। এরপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম সূর্য মন্দিরের দিকে, কিন্তু সূর্য মন্দিরের ভেতরে আমি ঢুকিনি, এর আগে অনেকবার গিয়েছিলাম বলে আর সূর্য মন্দিরের ভেতরে ঢুকিনি। আবার সেই চটি খোলো, মোবাইল রাখো, এই সমস্ত ব্যাপার আছে, সেই জন্য আর গেলাম না। এই সূর্য মন্দির, এখান থেকে গঙ্গাটা ভালো দেখা যায়।
বেশ সুন্দর লাগে, ওখান থেকে পুজোও দেওয়া যায়। তো আমরা আর ভেতরে যাইনি, মন্দিরটা দেখে এবার বাইরে বেরিয়ে চলে এসেছি। আর বেশিক্ষণ ওখানে থাকিনি, যেহেতু ওখানে খাওয়া দাওয়াটা ভালো হয়নি, আর ইচ্ছেও ছিল যে বিকেল হয়ে যাবে আমরা ওখান থেকে আবার মাদারসাটে যাব যদি সময় থাকে, কারণ আবার বিয়েবাড়িতে যেতে হবে। ওখানে বেশিক্ষণ এখানে থাকলে সেটা ভালোও লাগবে না, বিয়েবাড়ির অনুষ্ঠান সব বাদ চলে যাবে, অনেক কিছু লোকজন প্রচুর বাড়িতে, সেই কারণে। আর আমরা গিয়েছিলাম কৃষ্ণনগর চিত্রশালী, একটা জায়গা আছে, সেই চিত্রশালীতে গিয়েছিলাম। ওখানে ননদের দেওরের মেয়ের বিয়ে ছিল, আমার ননদের দেওরের মেয়ের বিয়ে ছিল, তো সেইখানে গিয়েছিলাম। তা সেখানে গেলেও বেশ মানে খুব আনন্দ হয়েছে। তাই দেখো মাদারসাটে, এবার এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব, দিয়ে এই দেখো মাদারসাটে চলে আসলাম। মাদারসাটে এসে আবার একটু বিরিয়ানি আর কিছু কিছু সমস্ত খেলাম, খেয়েটে চলে আসলাম। তো বাইরে গেলে কোনো কিছু মানা হয় না, শনিবার ছিল, কিন্তু আমি যে কিছুই খাই না, সব নিরামিষই খাই, এমনকি ভাতও খাই না, কিন্তু বাইরে বেরোলে সেটা আর হয় না। আমাকে বিয়েবাড়িতে থাকলেও আমাকে খেতেই হতো, কিছু করার নেই, কিন্তু আমার জন্য আলাদা করে কেন কিছু করাবো, এটা তো ঠিক না। এর আগে আমি করিয়েছি, করে দেখেছি যে না, এটা ঠিক না, অন্য একটা জায়গায় গিয়ে এটা করা ঠিক না। আমি সেই কারণে আর মানলাম না, যে না আর মানবো না ওভাবে, যে কোথাও গেলেও খেতে হবে, এই ব্যাপারটা আমি আর করবো না। তো চলে আসলাম মাদারসাটে। এখানে বোধহয় কোনো একটা ছোটোখাটো কোনো অনুষ্ঠান আছে, জন্মদিন টিন বা কিছু একটা আছে, সেই জন্য এখানে একটা স্টেজ তৈরি হচ্ছিল বাইরে, ছোট্ট করে ছোট্ট। আর এখানে তো এই জায়গাটা তৈরি করাই আছে, মাঝে মাঝে দেখি বিভিন্ন রকমের সমস্ত মেলার মতো বসে, ছোট্ট দিয়ে দেখতে বেশ ভালো লাগে, সোনাঝুরি হাটের মতো আর কি, বেশ ভালো লাগে এগুলো দেখতে। তা পুজোর সময় আমি একবার গিয়েছিলাম, পুজোর সময় তো এরকম সুন্দর বসেছিল, প্রচুর বসেছিল, আর আমি ওখান থেকে দুজোড়া চুড়িও কিনে নিয়ে এসেছিলাম, চুড়িগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এখন সেই চুড়িগুলো দেখলাম না, এখন আবার এই জিনিসগুলো দেখলাম, এক এক সময় এক একটা হয়তো বসে, বা সেইভাবেই বসায় যাতে দেখতে ভালো লাগে। এরপর এই জায়গাটা দেখে আমরা ভেতরে যাব, দিয়ে খাওয়া দাওয়া করব। আর ভেতরে একটা নতুন জিনিস, অভিনব জিনিস, যারা গিয়েছো তারা তো দেখেইছো, আর যারা যাওনি তারা দেখোনি, তাদের জন্য বলছি, যারা দেখোনি তাদের জন্য বলছি। রোবটে খাবার পরিবেশন ভীষণ ভালো লাগলো, দারুণ ব্যাপার। এক একটা রোবটের এক এক রকম নাম আছে, যেমন আমাদের যে রোবটটা দিচ্ছিল অনন্যা, মানে সুন্দরভাবে বলছে, আমি অনন্যা, আমি খাবার পরিবেশন করতে যাচ্ছি, আমাকে রাস্তা দেওয়া হোক, এরকমভাবে বলছে। ভীষণই ভালো লাগছিল শুনতে, মানে এত সুন্দর সেট করেছে, দেখবে মানে আমি শুনেছি এর আগে, ইউটিউবেও দেখেছি, কিন্তু আমি নিজে সামনাসামনি দেখিনি। তো এবার গিয়ে সেই দেখার অভিজ্ঞতাটা হলো। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি যে কিভাবে খাবার পরিবেশন করছে, আর আমরা কি খেলাম। চলো তোমরাও দেখে নাও কেমনভাবে রোবটে খাবার পরিবেশন করছে। যারা যাওনি তাদের জন্য দেখাচ্ছি, যারা গিয়েছো দেখেছো তারা তো অবশ্যই দেখেছো, আর আমি গিয়েছি দেখেছি বলে ভিডিওটা তোমাদের জন্য করে নিলাম। আমার ভীষণই ভালো লাগলো, একটা নতুন জিনিস, বেশ ভালো লাগলো। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। মায়াপুরে সব নিরামিষ, আর নিরামিষ খেয়ে কোথাও বেড়াতে গিয়ে ঠিক নিরামিষ খেয়ে মানে হয় না আর কি, মনে হয় একটু কিছু অন্যরকম কিছু না খেলে ঠিক মনটা ভালো লাগে না। মাদারসাটে এলাম, বাবাই ছিল, দেখো বসে আছে, আর এদিকে আমরাও বসে আছি। ভীষণই ভালো কেটেছিল দিনটা। বাবলিরও যাওয়ার কথা ছিল, প্রথমে খুব বললো যাবো বলে বেশ রেডি হলো, জামা কাপড় বের করলো, এ করলো সে করলো। স্নান করতে যাওয়ার সময়টার থেকেই মানে তখন বলছে আমি আর যাবো না, দাদা যাক, আমি যাব না, এই বলে ও তো গেল না। তারপরে আমরা আসার পরে বাবাই এসে বলছে আমি এই খেয়েছি, এই করেছি, সেই করেছি, আর ও তখন রেগে যাচ্ছে। ওর জন্য নিয়ে আসা হয়েছিল চিকেনের দুটো উইংসের কী যেন, ক্রিসপি উইংস একটা কী যেন বললো, সেইটা নিয়ে আসা হয়েছিল, কিন্তু তবুও একটা গিয়ে যতটা আনন্দ সেটা তো ওর হলো না। আর বাবাই বাড়িয়ে না, মানে যা খেয়েছে সেগুলো পরপর বলে যাচ্ছে। আমি গোশালায় গিয়ে কিন্তু একটু লস্যি খেয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখানে সেরকম কিছু খাইনি, শুধু বিরিয়ানি আর ওইটা খেয়েছিলাম, কারণ মানে অতটা খিদেও ছিল না, মোটামুটি একটু খিদে ছিল। তারপর বাড়ি গিয়ে আবার খেতে হবে সন্ধ্যেবেলায়, সেই কারণে আর কিছু সেরকমভাবে খেলাম না। তারপরে মেয়ের বাড়ি যেতে হবে ফুলসজ্জার তত্ত্ব দিতে, একদিন পরে ওদের বৌভাতটা হয়েছিল। ওদের 13 তারিখে বিয়ে হলো আর 16 তারিখে বৌভাত হলো, তাই 15 তারিখে
মানে যেদিন আমরা এখানে এসেছিলাম, এখান থেকে বাড়ি গিয়ে আবার ফুলসজ্জার তত্ত্ব দিতে গিয়েছিলাম। এই যে আমি কি কথা বলছি কি জানি, মিউজিক বাজছিল বলে আমি আবার মানে ইয়ে করে দিলাম, সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো শুধু আমরা নিজেরাই কথা বলছি, কিন্তু সাউন্ডটা মিউট করে দিয়েছি, না হলে মিউজিকে আবার গন্ডগোল হয়ে যাবে। সেই কারণে ভেবেছিলাম দুটো পার্টে দেব, কিন্তু দুটো পার্টে দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। চলে গেল। এই দেখো রোবটটা, আচ্ছা এই দেখো রোবট, এই যে রোবটে পরিবেশন করছে। রোবটটা নিয়ে চলে যাচ্ছে, দেখো খাবার নেওয়া হয়ে গেল, তখন চলে গেল রোবটটা আপনা আপনি। এত ভালো লাগছিল, মানে আমার কাছে একটা একদম, এই যে আমাদেরটা চলে আসলো এবার। ওরা তুলে দিচ্ছে সার্ভ করে, আমি তাও তুলে নিলাম, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, কেউ ছিল না ওখানে। এই যে এইটা অর্ডার দিয়েছিলাম আর বিরিয়ানি, আর কিছু দিইনি। এটা এক প্লেটে 8টা ছিল, 200 কত টাকা দাম দেখলাম নিল, 200 টাকা না 200 কত টাকা নিল তা জানি না, 8 পিস ছিল একটা প্লেটে। এরপর বিরিয়ানিটা আসবে, মুখে যখন বলছে তখন আরও সুন্দর লাগছে। আর এইটা যেটা খাচ্ছি, এই দেখো এবার চলে আসছে, এই দেখো কি করে Your delicious meal is here. ধরো এটা, Please ধরো take the dishes on the first tray. তুলে দেবে সেটা। Enjoy the meal. Other delicacies will be served soon. ওকে দিন। সার্ভ করে দিচ্ছে ওরাই, মানে এনে দিচ্ছে, ওখানে থাকলে ওরা তুলে দিচ্ছে, না থাকলে তবে তুলে দিচ্ছে, বেশি সবাইকেই তুলে দিচ্ছে দেখলাম। তো সবার কাছে যে মানে রোবটে দিচ্ছে তা নয়, ওরা নিজেরাও দিচ্ছে, আবার রোবটেও সার্ভ করছে। আমি বললাম যে আমাদেরটা রোবটেই সার্ভ করুন, কারণ একটু ভিডিও করব, আর আমার ভীষণ ভালো লাগছিল অন্যরকম একটা ভিডিও করবো বলে আমি বললাম। ভিড় থাকলে আরও বেশি করে, মানে ব্যাস তারপর রেখে দিন, আমার যেটুকু নেবেন। হ্যাঁ আর নেবো না, তো নিলাম অনেকটা। তা আমি বললাম যে আমাদের টেবিলটা রোবটেই সার্ভ করা হোক। আমি জিজ্ঞাসা করলাম যে সব টেবিলেই কি রোবট যাচ্ছে নাকি কিছু কিছু, বললো না এখন তো ফাঁকা আছে, এখন ভিড় কম আছে, ভিড় থাকলে আমরা রোবটে সার্ভটা বেশি হয়, আর কিন্তু ভিড় কম থাকলে আমরা নিজেরাই করে দিই। তো যেহেতু এখন ভিড় নেই, ফাঁকা, তাই আমরা নিজেরাও করি, অল্প কিছু রোবটেও যাই। তা আমরা আমাদের টেবিলটা তাহলে রোবটেই করা হোক। তো বললো ঠিক আছে, তাই বলে আবার নাম্বার বলে দিল যে টেবিল নাম্বারটা দিয়ে রোবটে বলে দেওয়া হোক, দিয়ে বলে দিল টেবিল নাম্বারটা দিয়ে, আর তখন আমাদের আবার সেই রোবটে মানে পরিবেশন করলো। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, তবে পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম চেঞ্জ। আমরা প্রথম যখন এখানে এসে গিয়েছিলাম তখন শুধু বাইরে কয়েকটা ছাতা দিয়ে মানে বিচালি খড়ের গমাসে চাল করে বসানোর ব্যবস্থা ছিল, মানে সেটা পুরোটাই অন্যরকম ছিল। আর এটা পুরোটাই অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে, সেই জায়গাটাই আর নেই। খুব ভালো লাগে, মানে সেটাও ভালো ছিল, এটাও ভালো লাগে। এখানেও বাইরে ব্যবস্থা আছে, বাইরে বড় অনুষ্ঠান হলে সেখানে খাবার দাবার ব্যবস্থা আছে, সব খুব ভালো, সবটাই ভীষণ ভালো লাগলো, ভীষণই ভালো লাগে আর কি। লাগলো মানে এর আগে বহুবার কৃষ্ণনগরে থাকতে গিয়েছি, অনেকবার গিয়েছি। কলকাতায় আসার পর আর সেভাবে যাওয়া হয় না। কৃষ্ণনগরে কিছু একটুখানি কিছু হলেই চলো মাদারসাটে, চলো মাদারসাটে, মানে কিছু হলেই মাদারসাট চলো। তবে একদম মাদারসাটের ওই চালা থেকে শুরু করে, তখন পাম্পের ভেতরেই ওই দিকটাতেই ছিল, একদম একটুখানি জায়গার মধ্যে। সেটা আস্তে আস্তে বাড়াতে চোখের সামনেই সমস্ত তৈরি হলো। তো দেখতে ভীষণই ভালো লাগতো, যখন তৈরি হতো তখন মনে হতো হ্যাঁ এখানে যাবো, ওখানে যাবো, ওখানে বসে খাবো, ওখানে। তখন খেলাম আর কি, এটাই অনেক দিন ধরেই এরকম খাই। খুব ভালো লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো।
আজকের মতো আসছি তাহলে, আর ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও।